শিক্ষার্থী বন্ধুরা, আমরা ক্রমবাচক সংখ্যা শিখতেছি। আজকে আমরা ষষ্ঠ থেকে দশম পর্যন্ত ক্রমবাচক সংখ্যা কোনটি সেটি চিনব। এখানে দেওয়া আছে ক্রমবাচক সংখ্যা ষষ্ঠ থেকে দশম। আমরা গত ক্লাসে শিখেছিলাম পঞ্চম পর্যন্ত, আজকে আমরা ষষ্ঠ থেকে শিখব। প্রথমে উপরে যে দেওয়া আছে সংখ্যা, এগুলা কি সংখ্যা। এখানে 6, 7, 8, 9, 10। 6 থেকে 10 পর্যন্ত যে সংখ্যাগুলো দেওয়া আছে, এই সংখ্যাগুলোর ক্রমবাচক সংখ্যা কোনগুলো আমরা দেখি। এখানে লেখা আছে কি ক্রমবাচক সংখ্যা। এখন এই 6-এর ক্রমবাচক সংখ্যা কোনটি? ষষ্ঠ। ষষ্ঠ, 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 সপ্তম, অষ্টম, নবম, দশম। প্রত্যেকটি সংখ্যার পাশে যেই ক্রমবাচক সংখ্যাগুলো আছে, এগুলো ওই সিরিয়াল অনুযায়ী এর নামকরণ করা হয়। 6 মানে ষষ্ঠ, 7 মানে সপ্তম, 8 মানে অষ্টম, 9 মানে নবম, 10 মানে দশম। এখন এই ক্রমবাচক সংখ্যাগুলোর একটি সংক্ষিপ্ত রূপ আছে। সংক্ষিপ্ত রূপ সেটি কিভাবে দেখো। ষষ্ঠ যে আমরা দেখলাম ক্রমবাচক, এর সংক্ষিপ্ত রূপ হলো 6 লিখে 6 ঠ। এইটি হচ্ছে ষষ্ঠ। এটার সংক্ষিপ্ত রূপ, বা আমরা বলতে পারি এইটি এবং এই 6 আর এইটি একসাথে মিলে যেই রূপটি, সেটি হচ্ছে এটি ষষ্ঠ। দেখো এখানে 7 আছে আর এখানে এই সপ্তমের ম আছে, অর্থাৎ 7 লিখে ম, দুইটি মিশে একটি সংক্ষিপ্ত রূপ হয়েছে, এর নাম হলো সপ্তম। অষ্টম একই অবস্থা, 8, তারপরে এই পিছনের মটি এখানে লাগানো হয়েছে, এটি হলো সংক্ষিপ্ত অষ্টম। নবমের ক্ষেত্রেও সেম কথা, 9 লিখে তার পাশে একটি ম দেওয়া হয়েছে, এটি আমরা বুঝব নবম। এটি কি নবম। এইটি হচ্ছে সংক্ষিপ্ত রূপ। ক্রমবাচক সংখ্যা এবং সংখ্যা মিশে যেই রূপটি হয়েছে সেটির নাম হলো সংক্ষিপ্ত রূপ। আর দশমে দেখো 10 লিখে একটি ম দিয়েছে, এটি হলো দশম। এই ক্রমবাচক সংখ্যা আর 10 ক্রমবাচক এবং 10 মিলে একসাথে এটি হয়েছে দশম। তাহলে আমরা দেখলাম এখানে 6 থেকে 10 পর্যন্ত ক্রমবাচক সংখ্যা এবং সংক্ষিপ্ত রূপগুলো চিনলাম। নিচে আমরা কিছু আরও দেখতেছি। এখানে লেখা আছে লাইনে 10 জন শিশু দাঁড়িয়ে আছে। সামনে আছে কি নাসিমা এবং পিছনে আছে শান্তি। ক্রমবাচক সংখ্যা ব্যবহার করে এই শিশুদের অবস্থান বলি। আমরা এখন এই শিশুগুলো কে কোন জায়গায় আছে, আমরা এই অবস্থানগুলো চিনি। বন্ধুরা, আমরা যদি এইখানে দেখা যাচ্ছে সামনে আর এটি হলো পিছনে, তারা সিরিয়াল অনুযায়ী এইভাবে দাঁড়িয়েছে। আমরা দেখতেছি সে যদি প্রথম, সে কি প্রথম, সে হলো সামনে 1 নম্বরে। অর্থাৎ এই ক্রমবাচক সংখ্যা অনুযায়ী যদি আমরা বলি, তাহলে নাসিমা হলো প্রথম। তার পিছনে যে সে কত হবে, সে কি হবে দ্বিতীয়। তারপর একটি তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম। সবার শেষে কে শান্তি। অর্থাৎ আমরা যদি তাকে সামনে বলি, সামনে হবে কি প্রথম, অথবা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এটা হলো সংখ্যার মাধ্যমে গণলাম। আর ক্রমবাচক দিয়ে যদি তাদের নির্ণয় করি, তখন তাদেরকে আমরা বলবো প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম,
ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম। ক্রমবাচক দিয়ে আমরা এভাবে গণব। এখানে দেখো লেখা আছে, ডান দিক থেকে 7 জনকে গোল দাগের মধ্যে রাখো। ডান দিক থেকে সপ্তম জনকে গোল দাগের মধ্যে রাখো। অর্থাৎ সংখ্যায় যদি আমরা বলি তখন আমরা এই 7 জনকে 1 2 3 4 5 6 7 এই 7 জনকে আমরা একটি গোল দাগের মধ্যে আমাদেরকে রাখতে বলা হয়েছে। আর ক্রমবাচক সংখ্যায় বলা হয়েছে সপ্তম জনকে শুধু গোল দাগের মাঝে রাখো। তখন আমরা সপ্তম কাকে বলবো? এখান থেকে যদি বলি আমরা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এই হচ্ছে সপ্তম। একে আমরা গোল দাগের ভিতরে রাখব। নিচে লেখা আছে, মনে রাখবে 7 জন এবং সপ্তম জন হচ্ছে ভিন্ন। 7 জন এবং সপ্তম জন হচ্ছে কি? ভিন্ন। 7 জন বললে আমরা সম্পূর্ণ 7 জনকে একসাথে করব। আর সপ্তম জন যখন বলবে তখন আমরা কি শুধু একজনকেই নির্দেশ করে, একজন। সপ্তম জন মানে হচ্ছে যে 7 নম্বরের মধ্যে পড়ে শুধু সেই। আর 7 জন হবে সমস্ত 7 জন একত্রিত হয়ে 7 জন। আর সপ্তম জন যে সে শুধু একাই সপ্তম জন। এই বিষয়টি আমরা এখানে পেলাম। বন্ধুরা, এখানে দেওয়া আছে ডান দিক থেকে 7 জন। অর্থাৎ আমরা যদি এই দিক থেকে গণে সম্পূর্ণ এদিকে আসি, মানে 7 জন গণি 1 2 3 4 5 6 7, তাহলে এটাকে বলবো আমরা ডান দিক থেকে 7 জন। এই দিক থেকে এইখানে 7 জনকে আমরা গোল দাগের মধ্যে রেখেছি। আর এখানে আছে ডান দিক থেকে সপ্তম জন। এখন দেখো আমরা প্রথমে ডান দিক থেকে 7 জনকে গোল দাগের মধ্যে রেখেছিলাম। আর এখানে লেখা আছে ডান দিক থেকে সপ্তম জনকে গোল দাগের ভিতরে রাখার জন্য। তাহলে আমরা এখান থেকে গণতে পারি প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম। শুধু তাকে আমরা গোল দাগ দিব, সে হচ্ছে সপ্তম জন। আমরা এর আগে পড়লাম যে 7 জন আর সপ্তম জন এক কথা নয়, এটা আমরা এখন বুঝলাম। 7 জন হলো সবাই মিলে 7 জন, আর সপ্তম জন হলো শুধুই যে 7 সবার 7, মানে 7 জন গণার শেষে যে সে হচ্ছে সপ্তম জন। এইভাবে আমরা ক্রমবাচক সংখ্যা দিয়ে গণনা করা শিখব। অবশ্যই তোমরা ভিডিওটি দেখে মনোযোগ দিলে পারবে। আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ।